নেতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন নেতা ছিলেন? নবীজিকে আঘাত করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মাফ করে দিয়েছেন। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনীর ভিতরে আমি পেয়েছিলাম আবু জেহেলের একটা ছেলে ছিল যার নাম ছিল ইকরিমা ইবনে আবু জেহেল। আবু জেহেলের জীবনীটা কম বেশি আমরা সবাই জানি। একবারে খাঁটি বদমাইশ। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সন্তান দান করেছিলেন যার নাম হলো ইকরিমা। বদরের প্রান্তে নবীজির শিশু দুইটা ছোট ছোট সাহাবী ছিল, তার মধ্যে একজনকে নিজে হত্যা করেছিলেন। এই ইকরিমা তিনি নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনকে মাফ করেন না। এর মধ্যে ছিলেন ইকরিমা। এই ইকরিমা ইবনে আবু জেহেল তিনি চিন্তা করলেন আজকে বাঁচার কোনো কায়দা নাই, বাঁচার কোনো উপায় নাই। তিনি ঘোড়া নিয়ে রওনা দিয়ে ফেললেন। যখন তিনি রওনা দিয়ে দিলেন, তিহামা নামক নদীর পাড়ে দাঁড়ালেন। প্রায় 250 মাইল তিনি অতিক্রম করলেন। 250 মাইল অতিক্রম করার পর যখন তিনি তিহামা নামক নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছেন, মাঝিকে ডেকে বললেন, মাঝিরে শোনো, আমাকে একটু পার করে দাও। মাঝি ডেকে বলছে, তোমাকে পার করতে পারি, কোনো টাকা লাগবে না, কিন্তু একটা বারের জন্য জবান দিয়ে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইকরিমা এবার ডেকে বলে, আহারে এটা তো ঘরের কাছের দাওয়াত, এটা তো ঘরের কাছের কথা ছিল, পালায় আসলাম এত দূর, এখানেও দেখি এটা পৌঁছায় গেছে। মানে ওর মাথায় আসে নাই যে এটা কত দূর চলে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরা কিন্তু এই কোরআনটারে বন্ধ করতে চেয়েছিল, কোরআনের আলোটাকে বন্ধ করতে চেয়েছিল, তারা পারে নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল এই কোরআনের আলোটাকে তারা নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক বললেন, না, তোমরা সেটা পারবে না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোটাকে পুরো বিশ্বময়ব্যাপী জ্বলায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইকরিমা ইবনে আবু জেহেল সে যখন গেছেন, যাওয়ার পর এবার দেখেন যে মানে মাঝিটাই বলতেছে যে তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমারে আমি এখানে পার করে দেব। ঠিক ইকরিমার স্ত্রী চিন্তা করলেন, আগে পরে মুহাম্মাদের চেয়ে সত্য কথা কেউ বলে না, যাই মুহাম্মাদের কাছে যাই। নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর নবীজির কাছে এসে দাঁড়ানোর পর ডেকে বলছেন, আল্লাহর হাবিব শোনেন, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আবু জেহেলের ছেলের স্ত্রী হলাম আমি, ইকরিমার স্ত্রী আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে সবাইকে আপনি মাফ করে দিলে 15 জনকে মাফ করেন নাই, তার মধ্যে আমার স্বামীও রয়ে গেছে। নবীজি, আমার কি কোনো অপরাধ আছে নাকি? আমার যদি কোনো অপরাধ থেকে থাকে আমি আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন, আমি মুসলমান হতে চাই। নবীজি তারে মুসলমান বানায়া দিলেন। ইকরিমার স্ত্রী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আমি একটা বারের জন্য আপনাকে বলতে চাই, আমার স্বামী ইকরিমা সে যদি মুসলমান হয় তারে কি মাফ করা যায় নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, তোমার স্বামী ইকরিমা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবীজি ঘোষণা দিব অবশ্যই তারে মাফ করে দিব, যতই অপরাধ সে করুক না কেন। কেমন নেতা আমরা পেয়েছিলাম শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই ইকরিমার স্ত্রী তার একজন দাস ছিল, সেই দাসকে নিয়ে স্বামীকে খোঁজার জন্য রওনা দিয়ে দিলেন। স্বামীর কাছে যখন তিনি পৌঁছাবেন, তার পূর্বেই এই দাস ডেকে বলছে, ইকরিমার স্ত্রী শোনো, তুমি আমার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হতে পারো,
ইকরিমার স্ত্রী যখন কয়েকবার এরকম অফার পেলেন, তখন তিনি চিন্তা করলেন, মুসলমানেরা যদি নারীও হয় তারা কখনো কাউকে ভয় পায় না। এই চিন্তা করে তাকে হত্যা করে ফেললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে তিনি রওনা দিয়ে দিলেন তিহামা নামক নদীর পাড়ে। এসে দেখেন স্বামী দাঁড়ানো, এখনো পার হতে পারে নাই। ইকরিমার স্ত্রী ডেকে বলছেন, স্বামী আমার, আপনি এমন একজন মানুষ থেকে পালাচ্ছেন, সারাটা জীবন আপনার বাবা তারে কষ্ট দিয়েছে, এখন আপনিও তারে কষ্ট দিয়েছেন, সর্বোপরি তার কাছ থেকে পালাচ্ছেন। কার কাছ থেকে পালান? এই নবীজির মতো এত সুন্দর চরিত্রের মানুষ হতে পারে না। স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী তুমি তো জানো আমার উপর রেড অ্যালার্ট জারি হয়েছে, নিশ্চয়ই আমাকে হত্যা করে ফেলবে। ইকরিমার স্ত্রী ডেকে বলছে, শোনো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তোমারে মাফ করে দিবে। ইকরিমা বললেন, তাহলে চলো তাড়াতাড়ি যাই। কিন্তু ইকরিমা বিশ্বাসই করতে পারছেন না নবীজি মাফ করে দিতে পারেন। কারণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির উপর এই পরিমাণে অত্যাচার করা হয়েছিল যেটা সীমার বাইরে চলে গিয়েছিল। মানে নিজেই বিশ্বাস করতে পারছেন না নবীজি তারে মাফ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পরিমাণে অত্যাচার করেছিল শুনেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি আমার সিজদায় রত, কাবা শরীফের পাশে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত। ইকরিমা ইবনে আবু জেহেলের বাবা আবু জেহেল, সে একজন লোক পাঠিয়ে দিয়েছে যার গলায় হলো গামছা। গলায় কি বলেন? আপনারা উঠতেছেন কেন? চলে যাবেন? বলেন, আমি শেষ করে দিই। গলায় হলো গামছা। গেলেন, যাবার পর নবীজি সিজদায় রত, নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর নবীজির গলার নিচ দিয়ে গামছা ঢুকিয়েছেন। এত জোরে টান মেরেছেন, নবীজির কণ্ঠনালীটা চেপে গেছে। নবীজি আর সহ্য করতে পারছিলেন না, চোখটা সানা বড় হয়ে গেছে। নবীজি এখন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে নবীজি আমার মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলতে পারছেন না। ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, কাফেরটারে ধাক্কা মেরে তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়া মাত্রই তিনি এবার ডেকে বলছেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, তুমি কি এই মানুষটারে মেরে ফেলবে নাকি? যে মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, যেই মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, ওই মানুষটারে মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু নবীজি বলেছেন আমার রব হলো আল্লাহ, এই জন্য নবীজির গলায় গামছা পর্যন্ত ওরা পেঁচিয়েছিল। ইকরিমা বলে, আরে নবী কি আমারে মাফ করবে নাকি? এমন কোন অত্যাচার নাই তার উপরে করি নাই। পচা উটের নাড়ি ভুড়ি দিয়েছি, গলায় গামছা লাগিয়েছি, আঘাত করেছি, এই নবী কি আমারে মাফ করবে নাকি? ইকরিমার স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি গেলেই বুঝতে পারবেন। ইকরিমা ইবনে আবু জেহেল চিন্তা করলেন, আমারে যদি কেউ দেখে ফেলে, এই জন্য মুখটাকে তিনি আড়াল করে ফেললেন, ঢেকে ফেললেন। নবীজির সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সারাটা জীবন মক্কার জমিনে আমার বাবা আপনারে কষ্ট দিয়েছে, এই আপনার জন্মভূমি থেকে আপনাকে বিতাড়িত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে কম অত্যাচার করি নাই, অনেক সাঙ্গ পাঙ্গ দিয়ে আপনার উপর অত্যাচার করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আপনি কি আমার এরপরেও মাফ করবেন নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি ইসলাম কবুল করে নাও, আমি নবীজি ঘোষণা করছি আমিও তোমারে মাফ করে দিব, স্বয়ং রব তোমারে মাফ করে দিবে। আমার ভাই, আমার বন্ধুগণ, ইকরিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ইকরিমার চোখ দেখুন পানি। ইকরিমা ডেকে বলছেন, নবীজি আমার বাবা একজন নেতা ছিলেন, সাধারণ জনগণের উপর আমার বাবা অত্যাচার সারা জীবন করেছেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে মক্কা বিজয় করার পর আপনি আজকে প্রেসিডেন্ট। আমি এত অত্যাচার করেছি, আপনি আমারে মাফ করলেন, কিন্তু আমার জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? নবীজি আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইকরিমা শোনো, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করে নিয়েছো, তোমার পিছনের জীবনের যত গুনাহ, সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নেতার সাথে যদি কিয়ামতের দিন আমারে আপনারে ডাকে, চিন্তার কোনো কারণ আছে? আরে নবীর সাথে যদি আমারে আপনারে যদি ডাকি, আর কিসের প্রশ্ন? আল্লাহ পাক এমনি মাফ করে দিবে। এখানে ব্যবসায়ী কয়জন আছে? ব্যবসা করেন, আছেন কেউ? আচ্ছা, মনে করেন যে একজন ব্যবসায়ী, সে দোকানদার, সে যাবে শ্বশুর বাড়ি। যাওয়ার আগে একটা কর্মচারীকে বলছে, তুমি আমার দোকানটা দেখাশোনা করো। আসলেন 5 দিন পর, আসার পর ওরে বলতেছে একটু হিসাব দাও। তো উনি হিসাব দিচ্ছেন যে এইটা, উনি হিসাবও নিচ্ছেন করা ভাবে। এখন ওই মানুষটা যদি নতুন হয়, যেমন আমি তো ব্যবসা করতে পারি না, আমি তো থতমত লেগে যাবো, মানে আমার ভাষা, আমাদের এলাকার ভাষা। কিন্তু এখন যদি মনে আচ্ছা ঠিক আছে থাক, তাহলে ওর ভয় লাগবে। আর আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের হিসাব না চাইয়া আমাদেরকে এমন করে আপনি পার করে দিয়ে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ হিসাব চাইলে আমাদের বাঁচার উপায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবনের প্রশ্ন আপনাকে করা হবে, জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো। এখন কথা হলো, দুনিয়ার মধ্যে মানুষ যত অন্যায় করে, যত অত্যাচার করে, অবিচার করে, এই মানুষগুলো অত্যাচার করে, কিন্তু প্রথমে সে অত্যাচার শিখে না। অত্যাচার করে হলো একজন অত্যাচারীকে বন্ধু বানানোর পর, ঠিক কিনা? মানুষ কিন্তু আগে খারাপ হয় না, খারাপ হয় কোথায়? একজন রে বন্ধু বানায়, সে হলো গাঁজাখোর, ওর সাথে থেকে গাঁজাই খাবে। আর একজন হলো গমচোর, ওর সাথে থেকে গম চুরি হবে। আর একজন নামাজের সাথে আপনার সম্পর্ক হলে আপনি ধীরে ধীরে নামাজি হবেন। প্রমাণটা দেখেন। আমি দেখেছি এমন যে নামাজের সাথে যখন কখনো রাস্তায় এইরকম লোক বের হয়েছে, আজান দিছে, তখন ও চলে গেছে মসজিদে, ও একা একা কি দাঁড়ায় কি করবো? আরে দাঁড়ায় কি করবো, যাই মসজিদে যাই। আমি এমন অনেক প্রাইভেট, মানে আমার তো গাড়ি এখনো কেনা হয়নি, আল্লাহ কিনতে দেয় নাই, তো অনেক ড্রাইভারের পাশে এইরকম যে মসজিদে গেছি, ও কোনোদিনও নামাজ পড়ে না, তারপরে দেখছে যে হুজুর তো মসজিদে যাচ্ছে। এখন অনেক লোক যদি এখানে আছে, ওরা যদি বলে যে হুজুরের ড্রাইভার নামাজ পড়ে না, অন্তত এ চিন্তা করে ও মসজিদে যে নামাজ পড়ছে। অথচ এর আগে আমারে কইছে যে হুজুর কুলুপ করি নাই, প্যান্ট নষ্ট, তারপরও নামাজ পড়ছে। তার মানে হলো আপনার সঙ্গ দোষে লোহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বন্ধু আপনাকে সিলেক্ট করতে হবে। বন্ধু আপনি কাকে বানাবেন? বন্ধু বানালে আপনি অবশ্যই সেই রাস্তায় পরিচালিত হবেন, কিন্তু বন্ধু বানানোর জন্য আল্লাহ পাক বলছেন, শোনো, আমি এই পয়েন্ট নিয়ে প্রায় আলোচনা করি, কারণ বন্ধুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মেইন কথা হলো, আল্লাহ পাক বলছেন, 1 নাম্বার বন্ধু আর কাউকে বানাবা না, 1 নাম্বার বন্ধু বানাবা আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার বন্ধু বানাবা তোমরা আমি আল্লাহকে। আমি আল্লাহ পাককে যদি তোমরা বন্ধু বানাও, তাহলে আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বান্দা, তুমি যদি অন্ধকারের ভিতরে যদি নিমজ্জিত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনি প্রথম বন্ধু বানাবেন আল্লাহরে। আর আল্লাহরে যদি বন্ধু বানান, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনি অন্ধকারের মধ্যে থাকলেও আলোর রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার বন্ধু আমাদেরকে আল্লাহ। তাহলে 1 নাম্বার বন্ধু বানাতে হবে আল্লাহরে। আর আল্লাহরে যদি বন্ধু কেউ বানান, সে সব জায়গায় সফলতা অর্জন করবে। আর সফলতা যদি কোনো মানুষ অর্জন করে, সেই মানুষের মনে আর কোনো চিন্তা আছে, কোনো টেনশন আছে, কোনো কষ্ট নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার বন্ধু বানাবেন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা হাদিস বলেছেন, হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। 1 নাম্বার শিক্ষা দিবা হুব্বি নবিয়্যুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। 2 নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজন যারা, তার মানে নবীর পরিবার পরিজন যারা, তার মানে হলো তার বংশের মধ্যে যারা আছে এবং যারা সাহাবায়ে কেরাম, তারা হলো নবীজির পরিবার, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেকেই বলবেন হুজুর অনেক নবীর সন্তানরাই তো কাফের ছিল না, এই জন্য নবীর পরিবার কিন্তু শুধু তার সন্তান এমনটা নয়, বরঞ্চ তার সাহাবীরাও নবীর পরিবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো কিরাআতিল কোরআন। হাদিসটা বুঝবেন, 3টা শিক্ষার কথা নবীজি বলেছেন। 1 নাম্বার শিক্ষা দিবা নবীদের ভালোবাসা, 2 নাম্বার তাদের আহলে বায়াত পরিবার যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবা, 3 নাম্বার কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিবা। তার কারণ ওই যে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, যে আল্লাহ পাক বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায়। আপনার ছেলেটা যদি অন্ধকারেও থাকে, ওই সন্তানটা যখন কোরআন শিখবে ও আলোর রাস্তা পেয়ে যাবে। আল্লাহু আকবার। তার জন্য আপনার সন্তানকে এইরকম মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা। আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমি বলি আপনার ছেলেটারে ডাক্তার বানাবেন, আর দরকার তো। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, দরকার। ব্যারিস্টার বানাবেন, দরকার। উকিল মুক্তার বানাবেন, দরকার। কিন্তু তার পূর্বে দরকার হলো আপনার সন্তানটাকে এমন একটা শিক্ষা দেওয়া, আগে শিক্ষা দেওয়া হলো আলোর রাস্তার শিক্ষা দেওয়া, সেটা হলো কোরআন আল কারীম। এই জন্য আগে ছেলেটাকে মাদ্রাসায় দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বাস্তব প্রমাণও একটু দেই। মনে করেন আপনার ছেলেটা কোরআন পড়েছে, কোরআন পড়ার পর কোরআন সম্পর্কে আপনার সন্তানটা জানে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন আল্লাহর ইবাদত করবা, বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা। কোন সন্তান যদি এই আয়াতটা জানে, এই আয়াতটার উপরে যদি ওই সন্তানটা পরিপূর্ণ যদি এলেম থাকে, ওই সন্তান কি বাবা মার সাথে খারাপ আচরণ করবে? কথা বুঝেন নাই? তার মানে কোরআন শিখালেন, আপনার ছেলেটা শিখলো যে বাবার সাথে কেমন আচরণ করতে হবে। এখন রাস্তাঘাটে দেখলে দেখা যায় অনেক মেয়ে এমন টাইট ফিটিং জামা কাপড় পরছে, ওর দিকে তাকাতেই লজ্জা লাগে। আবার এমন অনেক মেয়ে আছে যে মেয়েরা বাড়ির মধ্যে থাকে একদম অর্ধ উলঙ্গ হয়ে, মানে এমন টাইট ফিটিং জামা কাপড় পরে। এখন অনেক মেয়েরা ভাই দ্বারা ধর্ষিত হচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না? আবার এমনটাও আমি দেখেছি বাবার দ্বারা ধর্ষিত হয়েছে। কেন? কারণটা হলো টাইট ফিটিং এমন জামা পরছে, পরার ঠেলায় বাড়িতে মানে চলাফেরা করে যে নিজের ভাই ও তাকে ধর্ষণ করে। তার মানে ওর মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওদের মধ্যে কোরআনের জ্ঞানই নাই। আমি মিরপুরে একটা কেএফসি একটা হোটেল আছে, মিরপুর 12তে পল্লবীতে কেএফসি একটা হোটেল আছে, মানে কফি খাওয়ার জন্য ভাবলাম যে একটু উঠে দেখি। তো একটা মহিলাকে দেখলাম 4টা বাচ্চা নিয়ে আসছে। বড় মেয়েটা একটু বড়ই, তারপর একটু, তারপর একটু, তারপর একটু, মানে মায়ের যেরকম ডিল 4 জনের ডিলই একই ডিল। মানে মাও বানর, বরাসেও বানরের ড্রেস। ওর কথা বুঝতে পারছেন? তো এদের মধ্যে তো ইসলামের জ্ঞান নাই, এদের মধ্যে ইসলামের জ্ঞান নাই, এদের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই। এই ছেলেটাই তো ভবিষ্যতে গিয়ে বড় বোনটা ধর্ষণ করতেই পারে, এ যে ড্রেস পরছে করতেই পারে, স্বাভাবিক। আমার কাছে এটা অস্বাভাবিক লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের শিক্ষা আপনার সন্তানটাকে দিতে হবে। যদি কোরআনের শিক্ষাটা আপনার সন্তানকে দেন, তাহলে আসল শিক্ষাটা পেয়ে গেল। আর এই সন্তানটাও কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহ আমি কোরআনের উপর জীবনটাকে পরিচালিত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন মানুষও চায় কোরআনের আইন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ চায় কিসের আইন বলেন তো? কোরআনের আইন। কারণ এতদিন তো মানুষের তৈরিকৃত আইন দিয়ে আমরা দেখলামই ধর্ষণ কমলো না।
এতদিন মানুষের আইন দিয়ে তৈরিকৃত আইন দিয়ে আমরা দেখলাম জিনা কমে নাই, আপনার সুদ কমে নাই, ঘুষ কমে নাই, চুরি কমে নাই। এখন দেখতে চাই কোরআনের আইন, কারণ কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে সব একদম নির্মূল হয়ে যাবে। ঠিক কিনা? হ্যাঁ, এ সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের আইন আসা দরকার। আল্লাহ পাক আসার তৌফিক দান করেন। আমি চাই কি ব্যক্তিগতভাবে শুনেন, বিএনপি ক্ষমতা আসুক কিন্তু কোরআন দিয়ে দেশ চালাক।